শিক্ষার্থীদের স্বাগত। এখন প্রশ্নটি আলোচনা করি। সমাধান করো x² / 16 + 9/x² - প্রথম বন্ধনীর মধ্যে x/4 - 3/x মান 1-এর 2, যেখানে x অসমান 0 অর্থাৎ x ≠ 0। প্রথমত সমীকরণটি লিখি। x² / 16 প্লাস 9/x² মাইনাস x/4 মাইনাস x মান হাফ। সমাধানের ব্যাখ্যা বা আলোচনার জন্য একটি লাইন দিই। প্রথমত সমীকরণটির দিকে যদি তাকাই তাহলে দেখা যাচ্ছে এটি দ্বিঘাত সমীকরণ নয়, অর্থাৎ ax² প্লাস bx প্লাস c সমান 0 এই আকারে নেই। এখানে হরে x² অর্থাৎ চলরাশি আছে বা ভেরিয়েবল আছে, এখানে 3/x হরে x বা ভেরিয়েবল আছে। একে যদি এর আকারে সাজাতে যাই, x² দিয়ে উভয় পক্ষকে করতে পারি, তাহলে নিচে x² থাকবে না, এখানে x থাকবে না। কিন্তু যদি উভয় পক্ষকে গুণ করি তাহলে কি আসতে পারে একটু লিখলে আরো বেশি পরিষ্কার হবে। x⁴/16 স্কয়ারকে x দিয়ে গুণ করলে 4 প্লাস এখানে আসবে 9 মাইনাস স্কয়ার দিয়ে গুণ করলে 4 মাইনাস x মান হাফ স্কয়ার। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ ঘাতের চলরাশি এসে গেছে, অর্থাৎ এটিকে আমরা ইংরেজিতে বলবো বাই-কোয়াড্রেটিক ইকুয়েশন। এটিকে যেমন বলবো কোয়াড্রেটিক ইকুয়েশন, এটিকে বলবো বাই-কোয়াড্রেটিক ইকুয়েশন। বাংলায় দ্বিঘাত সমীকরণ, এটি চতুর্থ ঘাতের সমীকরণ। চতুর্থ ঘাতের সমীকরণ আমাদের ক্লাসে এখনো শেখানো হয়নি বা হচ্ছে না। কিন্তু কিছু কিছু সমীকরণকে যদি আমরা রাশিমালাকে একগুচ্ছ রাশিমালাকে ধরে নিই বা যে কোনো রাশিমালাকে ধরে নিয়ে অর্থাৎ এটি সমান অন্য চলরাশি বা অন্য ভেরিয়েবল ধরে নিই, তখন দেখা যাচ্ছে যে সমীকরণটি শূন্য আকারের রূপ নিয়েছে এবং এটি দ্বিঘাত সমীকরণ আকারে পাওয়া গেছে। এখানে যদি দেখা যাচ্ছে, যদি আমরা একটু লক্ষ্য করি, x² / 16 x/4 এর বর্গ, 3/x এর বর্গ 9/x², এখানে প্লাস এখানে মাইনাস। এখন এই x/4 মাইনাস 3/x কে যদি আমরা y ধরি তাহলে এটিকে কিন্তু এই আকারে লেখা যায় কিনা দেখতে হবে। এক্ষেত্রে আমরা বলতে পারি এটি যদি x/4 যদি a হয় বা যদি b হয় তাহলে a মাইনাস b, এবং এটি হবে a² প্লাস b²। আমাদের সূত্র জানা a² প্লাস b² কে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার কেন লিখছি? এখানে মাইনাস আছে বলে। এখানে এটিকে বিস্তৃতি নির্ণয় করলে a² মাইনাস 2ab প্লাস b² প্লাস 2ab করবো এবং এটি সূত্র। অতএব আমরা এটি সমাধানের জন্য যদি মনে করি x/4 মাইনাস by x y, এটিকে যদি আমরা 1 নাম্বার সমীকরণ নাম দিয়ে রাখি, এখানে লিখব 1 নাম্বার করণ থেকে বা পাই পাচ্ছি, এটিকে আমরা এই সূত্র অনুসারে লিখব 4 মাইনাস 3/x তার বর্গ প্লাস 2a অর্থাৎ
x/4 কি অর্থাৎ 3/x -2। বাকি পদগুলি যেমন আছে তেমন লিখছি। 1/2। এবারে আমরা বসিয়ে দিচ্ছি বা এখানে 4/x - 3/x = y বসিয়ে দিচ্ছি। অতএব y² প্লাস আছে প্লাস 3/2 মাইনাস y 1/2। আমরা তৃতীয় বন্ধনীর মধ্যে লিখি যেহেতু x/4 - 3/x y। এবার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি বা y² প্লাস 3 মাইনাস 3 গুণ করলে 4y 1 এখানে লিখি উভয় পক্ষকে দ্বারা করে এখন এটিকে আমরা এই আকারে লিখতে পারি, এই আকারে অর্থাৎ x² + bx + c আকারে লিখতে পারবো। অতএব লিখি 2y² - 4y আগে লিখি, বামপক্ষের 3 ডান পক্ষের 1 কে যদি বামপক্ষে নিয়ে আসি মাইনাস হয়ে আসবে, 3 - 1 প্লাস 2 1 উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে আমাদের কে 2 দিয়ে এখন 2 কমন নিচ্ছি, y² - y প্লাস 1 0। বামপক্ষে দুটি উৎপাদক, প্রথম উৎপাদকটির সংখ্যা অর্থাৎ 2 0 নয়। অতএব y² - y প্লাস 1 সমান 0। এটি স্পষ্টতই দেখতে পাচ্ছি যে আমরা যদি উৎপাদকেই করি y² - y প্লাস 1 সমান 0 বা y কমন নিলে y - 1 -1 কমন y - 1 সমান 0 বা y - 1 কমন নিচ্ছি, আবার y - 1 সমান 0। এখানে দুটি উৎপাদক আমরা বামপক্ষে পেয়েছি। আমাদের দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য বামপক্ষে দুটি উৎপাদক আসে। এখানে দেখতে পাচ্ছি দুটি উৎপাদকেই একই, অর্থাৎ প্রথম উৎপাদক হয় y - 1 সমান 0 বা y সমান 1 from দ্বিতীয় উৎপাদক থেকে, অথবা y - 1 সমান 0 বা y সমান 1। অতএব দুটি বীজ বা দুটি উত্তরই একই হলো। এখন আমরা x এর মান নির্ণয় করতে হবে। x এর মান নির্ণয় করার জন্য y এর মান বসাবো। y এর মান আমরা কি ধরেছিলাম? 4/x - 3/x। y এর মান কি ধরেছিলাম? x/4 - 3/x। অতএব y সমান 1 হলে x/4 বা -3/x মান 1। এখানে আমরা লিখি যেহেতু x/4 - x মান y। এবার এটি আমাদের আবার একটি দ্বিঘাত সমীকরণে রূপ দিতে হবে এটিকে।
যোগ করি এক্স স্কোয়ার মাইনাস 12/x সমান 1। ফোর এক্স স্কোয়ার মাইনাস 12 সমান 4x বজ্রগুণন করে বজ্রগণন করে এবার এই পদটিকে বাম দিকে নিয়ে আসি এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 সমান 0। এখানে আমরা দেখতে পাচ্ছি 12কে আমরা লিখতে পারি -12কে লিখতে পারি অনেকভাবে লিখতে পারি। আমাদের এখানে যেহেতু 4 আছে আমরা এইভাবে লিখি -6 টু 2, কারণ -6 প্লাস 2 করলে আমরা -4 পাবো, বা এক্স স্কোয়ার -4কে আমরা লিখছি প্লাস -6 প্লাস 2x মাইনাস 12 সমান 0। এবার আমরা ভেঙে লিখি বা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12 সমান 0। বামপক্ষ উৎপাদক নির্ণয় করব x কমন নিলাম x মাইনাস 6 প্লাস 2 কমন নিলাম x মাইনাস 6 সমান 0। এবার বিপদে x মাইনাস 6 আছে x মাইনাস 6 কমন নিলাম থাকছে x প্লাস 2। এখানে বামপক্ষে দুটি উৎপাদক, অতএব আমরা এই দুটি বীজ পাবো, হয় x মাইনাস 6 সমান 0 বা x সমান 6। এখানে একটি লাইন টেনে লিখি অথবা x প্লাস 2 সমান 0 বা x সমান -2। অতএব আমরা দুটি বীজ পেয়ে গেলাম x সমান 6 x সমান -2। অতএব নির্ণেয় সমাধান আমরা লিখি নির্ণেয় সমাধান x সমান -2 আগে লিখলাম x সমান 6। তোমাদের কোথাও কোনো অসুবিধা হলে, বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টে লেখো। এটি থেকে তুমি যদি কিছু শিখেছো বলে মনে হয় তাহলে তোমার বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো, তাহলে আমরা এরকম ধরনের করতে উৎসাহ পাবো।